মেজবা, সকাল থেকেই টিকা কার্যক্রম চলছে, কেমন সাড়া দেখলেন? সব মিলিয়ে কি খবর আছে আপনার কাছে? সারা দেশে যেহেতু হামের প্রকোপ বেড়েছে, মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে এবং এই পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না। যদিও আজকে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন যে হামের প্রকোপ কমে আসছে। গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য আমরা তেমনটা একটুখানি দেখেছি। তবে সব মিলিয়ে মানুষ আসলে আতঙ্কিত, ফলে টিকা নিতে এসেছেন। আমরা সকাল থেকেই যে 4টি সিটি কর্পোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু হয়েছে, সেখানে ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। আমি এই মুহূর্তে মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারে আছি। এখানে 193 জন টিকা নিয়েছেন এবং এটি বিকেল 3টা পর্যন্ত চলবে। এই উত্তর সিটি কর্পোরেশনে মোট 502টি অস্থায়ী কেন্দ্র থেকে টিকা দেওয়া হচ্ছে এবং 54টি স্থায়ী কেন্দ্র আছে। এই জায়গাগুলো থেকে টিকা দেওয়া হবে 11 মে পর্যন্ত। এবং উত্তর সিটি কর্পোরেশনে আরও যেটি রাখা হয়েছে 35টি সান্ধ্যকালীন যে টিকা সেন্টার সেটি রাখা হয়েছে, অর্থাৎ কর্মজীবী মা যারা আছেন, যারা অফিস সময় আসতে পারবেন না, বিশেষ বিবেচনায় তাদেরকেও আসলে সন্ধ্যার পরে টিকা দেওয়ার আয়োজন করা হয়েছে। এমনকি ছুটির দিন এবং শুক্রবারেও 8টি টিকা কেন্দ্র খোলা থাকবে উত্তর সিটি কর্পোরেশনে। অর্থাৎ সারা বাংলাদেশে হামের যে প্রকোপ কিংবা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সেটি মোকাবিলায় আসলে সরকার এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে ছুটির দিন শুক্রবার এবং সন্ধ্যার পরেও টিকা দেওয়ার যে আয়োজন সেটি আসলে রেখেছে। সব মিলিয়ে সাধারণ মানুষের ব্যাপক আমরা আগ্রহ দেখছি। 4টি সিটি কর্পোরেশন ছাড়াও আগামী 20 তারিখ থেকে সারা বাংলাদেশে এই টিকা কর্মসূচি শুরু হবে এবং স্বাস্থ্যমন্ত্রী আজকে নগর ভবনে টিকা কর্মসূচির উদ্বোধন করে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের হাতে এই মুহূর্তে টিকা কিংবা সিরিঞ্জ অথবা অন্যান্য কোনো সরঞ্জাম কোনো কিছুরই অভাব নেই। ফলে যাদের বয়স 6 মাস থেকে 59 মাস তাদেরকে নিয়ে, অর্থাৎ সেসব শিশুদেরকে নিয়ে যেন অভিভাবকরা টিকা কেন্দ্রে আসেন